গাজায় চলমান মানবিক সংকটের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার পরিকল্পনা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ২৭শে জুলাই রোববার সন্ধ্যায় জারি করা এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী বিশ্বের সব দেশকে ইসরায়েলি প্রশাসনের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে, যাতে তারা তাদের আগ্রাসন বন্ধ করে এবং গাজার উপর থেকে অবরোধ তুলে নেয়। ইয়েমেনের বাহিনী জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের উপর আক্রমণ তীব্র করার তাদের সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের দুর্দশা মোকাবেলার নৈতিক ও মানবিক দায়িত্ব থেকে উদ্ভূত। অধিকৃত ফিলিস্তিনের পরিস্থিতির কথা তুলে ধরেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী, বিশেষ করে গাজা উপত্যকায়, যেখানে চলমান সংঘাতের ফলে দীর্ঘ অবরোধ এবং সামরিক আক্রমণের মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা বলেছে, আমাদের সামরিক ইতিহাসের চলমান ভয়াবহ গণহত্যার আলোকে ইয়েমেনের নিপীড়িত জনগণের প্রতি গভীর ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ববোধের মুখোমুখি হচ্ছে, যারা প্রতিদিন বোমাবর্ষণের মাধ্যমে নিরলস হত্যা ও ধ্বংসের শিকার। বিবৃতিতে বলা হয়েছে, কঠোর অবরোধের ফলে অবিচল ও গর্বিত গাজাবাসী তীব্র ক্ষুধার সম্মুখীন হয়েছে, যা যে কোনো মানুষের কাছে, বিশেষ করে আরব ও মুসলমানদের কাছে অগ্রহণযোগ্য। ফলস্বরূপ ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তারা সামরিক অভিযান বৃদ্ধি এবং ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।